এগুলা কোনো এটা বাংলাদেশকে এটাই সরকার ওখানে আরো চোর ছিনতাইকারী আরো বেশি বেড়ে গেছে। এখানে ৭৫ ভরির মতো স্বর্ণ এবং ১৫০ ভরির মতো রূপা আর নগদ ১,৪০,০০০ টাকার মতো ঠিক আছে আমাদের দোকান থেকে লুট হয়ে গেছে। সকাল ৯টা বাজে ৮:৩০টার দিকে আমাদেরকে আমার পাশের দোকানদার ফোন দেয়, দিয়ে বলে যে ঠিক আছে আপনাদের দোকানে চুরি হয়েছে, মনে হয় দেয়াল ভেঙে গেছে, আপনারা একটু আসেন। আমরা সকাল সকাল আসি ৮:৩০টার দিকে। আসার পরে আইসা দেখি আমাদের শোকেসের যেই মাল ছিল এগুলো তো আমাদের সিন্ধুকে ছিল বা বোর্ড ছিল ছোট, ওইটাতে রাখা ছিল, ওইটা ভাঙ্গা এখানে ৭৫ ভরির মতো স্বর্ণ এবং ১৫০ ভরির মতো রূপা আর নগদ ১,৪০,০০০ টাকার মতো ঠিক আছে আমাদের দোকান থেকে লুট হয়ে গেছে। এটাই আমরা আপাতত আর কি ঠিক আছে ধারণা করতেছি। হয়তো বা ৭৫ ভরি থেকে 2 ভরি বেশি হইতে পারে, একটু কমে যাবে, যেহেতু আমাদের এটা মহল্লা ভিত্তিক দোকান, আমরা এখানে অর্ডারই কাজ করি এবং আমাদের নিজেদেরও কিছু গোল্ড আছে। তো সেই ক্ষেত্রে অর্ডারের পরিমাণটা ওইভাবে তো আর আমরা চিন্তা করি নাই যে ঠিক আছে চুরি হয়ে যাবে। তো ওইভাবে একবারে একজ্যাক্ট বলতে পারছি না, তবে ধারণা করতেছি ৭০ থেকে ৭৫ ভরির মতো স্বর্ণ আমাদের এখান থেকে লুট হয়ে গেছে। আমরা আতঙ্ক ফিল করি, আমরা তো এই আতঙ্ক ফিল করি, ওনার কাছে আমাদেরও জিনিস আছে, আজকে ওনার ক্ষতি হওয়া মানে আমাদের ক্ষতি হওয়া। চিন্তা করে দেখেন জিনিসটা শুধু তো একা না, এটা মহল্লার ভিতরে, এটা তো আর বাইরের লোক এটা এসব করতে পারবে না, এটা করতে হলে এটা এলাকার লোকেরা ওরাই করছে। কেন এলাকার লোকেরা যদি না হয় তাহলে এদিকে লোক আছে, সিসি ক্যামেরা আছে, আপনারা দেখে এগুলো বের করেন। কেন এগুলা মহল্লার ভিতরে এগুলো হবে? এত চোর বেড়ে গেছে দেশের মধ্যে, না চলা যায়, না জিনিস গহনা পরা যায়, না পরা যায়, না কোনো কিছু করা যায়। এগুলা কোনো এটা বাংলাদেশকে এটাই সরকার ওখানে আরো চোর ছিনতাইকারী আরো বেশি বেড়ে গেছে। এটা কোন ধরনের সরকার? এবার এটা কেন হবে? কেন হবে? গল্লির ভিতরে ভিতরে এগুলা কেন হবে? উনি তো একটা আতঙ্কের মধ্যে রয়ে গেছে, আমরা আতঙ্কের মধ্যে রয়ে গেছি। সংবাদ দেওয়া হয় যে এই দোকানে চুরি হয়েছে, স্বর্ণের দোকানে চুরি হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ আসছে, আমরাও আসি। আমরা এসে দেখলাম যে পাশের দোকান থেকে ছিদ্র করে এই স্বর্ণের দোকানে ঢুকে চুরি করেছে দুর্বৃত্তরা। দোকানের মালিক আমিনুল ইসলাম মোনা দাবি যে অনুমান ৭০ ভরি স্বর্ণ এবং ১৫০ ভরি রূপ চুরি হয়েছে মিসিং। হ্যাঁ, আমরা চোরকে শনাক্ত, ঘটনার তথ্য উদ্ঘাটন এবং চোরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি, তদন্ত করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই পাশের দোকানের আপনার তালা ভেঙে, এই দোকানের দেওয়াল ভেঙে তারপর ঢুকছে বলে মনে হচ্ছে। এখানে অবশ্যই একাধিক লোক জড়িত। এই এলাকার নিরাপত্তা, আমরাও সিসিটিভি ফুটেজ খুঁজতেছি, কিন্তু খুব বেশি সিসিটিভি ফুটেজ পাচ্ছি না। খুব বেশি সিসিটিভি ফুটেজ এই এলাকায় নাই। আমরা তারপর আশেপাশের এলাকাগুলো দেখতেছি। দোকানের এখানে ভিকটিম বা দোকানের মালিক দাবি করছেন ওনার দোকানে একটা সিসিটিভি ছিল, ওটা ডিবিআর সহ দুর্বৃত্তরা নিয়ে চলে গেছে। ধন্যবাদ। না, আমরা এখন তো চোরকে গ্রেফতার করব বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করব এবং ওই খোয়া যা মালামাল উদ্ধারের চেষ্টা করব।